ডিমের কোরমা রান্নার রেসিপি করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ডিমের কোরমা রান্না করব। ডিমের কোরমা রান্না করতে যা যা লাগবে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে বলা হবে এবং ডেসক্রিপশনে সব লিখে দেওয়া থাকবে। প্রথমে ডিমটা আমি হালকা ভেজে নিচ্ছি, তারপরে রান্নাটা শুরু করব। অনেকে একটু লাল করে, হালকা লাল করলে কালারটা দেখতে সুন্দর হয়, আর অনেক ফর্সা বলতে সাদা হয়, খেতে ভালো লাগে। অনেকে আবার একদম শুকায় ফেলে। প্রথমে তেজপাতা আর এলাচ একটু ভেজে নিয়ে, পেঁয়াজটা ব্লেন্ড করে নিয়ে একটু কষিয়ে নিয়ে আদা রসুন দিয়ে দিলাম। একে একে মশলা একদম কম দিয়ে, একদম কম ইসে রান্না করে এখানে বাদাম বাটা দিয়ে দিয়েছি। তেলটাও আমি অল্পই দেব, কারণ ডিমের কোরমায় দুধ যায়, বাদাম যায়, অনেকের আবার গ্যাস হয়, যার কারণে মানে হালকা পাতলা মশলাপাতি দিয়ে রান্নাটা হবে। কিন্তু রান্নাটা অনেক মজা হয়েছিল। এইভাবে আপনারা রান্না করে খেতে পারেন। এখানে আপনার প্রায় হাফ কেজি দুধ দিয়ে হয়েছে। আসলে কালারটা এত সুন্দর, মাশাআল্লাহ, অনেক লোভনীয় হয়েছিল। আর মরিচ একদমই দেওয়া হয়নি, বাচ্চারা খাবে সেই জন্য। আর আপনারা ইচ্ছা করলে হালকা একটু শুকনো মরিচের ঝাল বা কাঁচা ঝাল দু একটা দেওয়া হয়েছে। দেখেন অনেক মজা হয়েছিল রান্নাটা। এইরকম হালকা পাতলা যারা অনেক মশলা দিয়ে খেতে পছন্দ করে না, তারা এইভাবে রান্না করে কিন্তু খেয়ে দেখতে পারেন। খেতে অনেক মজা। এটা আপনি শুধু সাদা ভাতের সঙ্গেও কিন্তু খাওয়া যায়, যদি খেতে পারেন। পোলাও, ভাত, বিরিয়ানি এর সঙ্গে দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও লোভনীয় হয়েছে। মাশাআল্লাহ।